জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, নাটক, সিনেমা, টেলিভিশন, বেপর্দা, বেহায়া, কেউ তারে ফিরায় না, ফিরবার কোনো মানসিকতাও আসে না। খোদার কসম, ভাবা যায়, মনে করতে পারেন তার উপরে আল্লাহর লানত পড়ছে, দিল মরে গেছে, কান মরে গেছে, চোখে পর্দা পড়ে গেছে। আর যদি কখনো না ফিরায় আল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কে হেদায়েত দিবে? আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, কে হেদায়েত দিবে বন্ধু? এজন্য দোস্ত, আমরা যখন ওয়াজ শুরু করি, সব মাওলানা মৌলবী এটা আগেই বলে নেয় যে বন্ধু, যত বড় বক্তাই দাওয়াত দাও, চাঁদের দেশের থেকে আনো আর মঙ্গল গ্রহের থেকে আনো, গোটা বাংলাদেশ চিনে, গোটা পৃথিবী চিনে, যেমনই হোক তেমনই বক্তা আনো না কেন, মনে রাখো মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এটা আমরা আগেই পড়ে রাখি যে আমারে দিয়া কাম হইতো না, অমুক বক্তা তমুক বক্তা দিয়া কাম হবে না। হেদায়েত তো দিবে কে? আল্লাহ দিলে পথ হারা করতে পারবে না কেউ, আল্লাহ না দিলে, গোমরাহ করে দিলে পথ দেখাইতে পারবে না কেউ। ওয়া ইন আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলে, বান্দা, আমি যদি কাউকে মুসিবতে ফেলে দেই, সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আছে কি? ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আমি যদি কারো কল্যাণ করি, উপকার করি, তাইলে সেইটাকে বাধা দিবে, ঠেকায় দিবে আমার অনুগ্রহ, এমন ক্ষমতাও কারো নাই। আছে কি? নাই। এজন্য নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতা ওয়ালা মুতি আলিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আয় আল্লাহ, আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দিবে কে? ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে? হ্যাঁ, কি লাভ হবে বলেন বন্ধু? এজন্য বাপ, নওজোয়ান, কিশোর ভাই, বয়স্ক বাবা, যে আমি আপনি, আমিও আপনিও, পর্দার আড়ালের কোনো মা বোন যদি শুনে থাকেন, আপনাদেরকেও বলি, মা, চলেন, নিয়ত করেন জিন্দিগি যে যেই গুনার মধ্যে আসি, এই গুনাহ ছেড়ে দিই। নারী, ছবি, মদ, জুয়া, জিনা, বেবিচার, বেপর্দা, বেহায়া, বেশরম এই জীবন, সুদের জিন্দিগি, ঘুষের জিন্দিগি, ওজনে কম দিলেন, ঠকাইলেন, প্রতারণা করলেন, হারাম রোজগার করলেন, প্রকাশ্যে প্রতিনিয়ত আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করলেন। ঠিক না বাপ? ঠিক না, ঠিক না। কবরে চলে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, বুঝলেও মরে যাবেন, খেয়াল না করলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও কবরে চলে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই, সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই, সেও বন্ধু মরে যাবে। এই চূড়ান্ত বাস্তবতা, অনিবার্য বাস্তবতা। মৃত্যু এক চিরন্তন বাস্তবতা। অতএব নিজেরে বরবাদ করেন না, নিজেরে বরবাদ করেন না। আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করা মুমিনের জন্য উচিত না। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা এখানে সবাই মুসলমান। অতএব আমাদের জন্য বাস্তবিক কথা হলো আখিরাত, আমাদের জীবন। খোদার কসম প্রিয় ভাই, আমি যদি একজন একজন করে পারতাম, বলতাম যে দোস্ত, বিশ্বাস করো, দুনিয়া আল্লাহ আমাদের না, আমাদের জন্য বানায় নাই, আমাদের জন্য বানাইছেনই আখিরাত। মুমিনের জন্য আল্লাহ তৈরি করেছেন আখিরাত। এজন্য 200 কোটি মুসলমানও যদি রাত দিন 24 ঘন্টা দুনিয়া কামাই করে 4 হাতে 2 হাতে, খোদার কসম কাফের বেঈমানদের সমপরিমাণ পৃথিবী দুনিয়া আমাদের হবে না। যিনি দেন না, উনি কইছে আমি দিতাম না, তো আপনি কেমনে কিনবেন? কেমনে কি বলেন?
সারা বাংলাদেশের আপনার আমাদের দেশের এই 4 তলা 6 তলা বিল্ডিং আমরা যারা বড় লোক কই, ইউরোপ আমেরিকাতে এগুলো তো আশমুরকার গড়না। এসব 4 তলা 6 তলা বিল্ডিং হারা গনার ধরে এগুলো বুঝি বিল্ডিং। তো তাইলে ভারতের একজন ধনী ব্যক্তি আছে মুকেশ আম্বানি, পত্রিকায় দেখছি যে তার শুধু বাড়ি যেটা করছে সে, এটার নির্মাণ ব্যয় হলো 18,000 কোটি টাকা। 18,000 কোটি রুপি। রুপি রুপি কি বুঝলেন? তো দুনিয়া শুধু শুধু কেমনে কি করবে, অনর্থক। দুনিয়া আমাদের জন্য না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে মিথ্যাবাদী নাফরমানদের জন্য অল্প কিছুক্ষণের দুনিয়া ছেড়ে দাও, ছেড়ে দাও বান্দা, ছেড়ে দাও ওদেরকে দুনিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজে হাদিসে পড়ছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির কামরায় হুজরায় গিয়ে দেখছেন নবীজি একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে। আল্লাহর কসম চাটাইটার মধ্যে একটা চাদরও ছিল না। ওয়াকাদ আসসারা আলা জামবি, চাটাইয়ের দাগ নবীজির পবিত্র সাদা এই পবিত্র চেহারার মধ্যে দাগ পড়ে গেছে, ওই চাটাইয়ের দাগ। মাথার মধ্যে একটা খেজুরের ছাল ভর্তি একটা ছোট্ট বালিশ, পায়ের কাছে কিছু ছাতু মানে পাউডার করা গমের মতো যেটা পানিতে ভিজাইয়া খাবে, আর একটা চামড়া শুকানো যেটা দিয়ে নামাজ আদায় করবে। এই 4টা জিনিসই ছিল নবীজির সামান ঘরে। একটা চাটাই, একটা খেজুরের ছাল বিশিষ্ট বালিশ, কিছু ছাতু, ছাতু তো বুঝেন আপনারা, তো নিশ্চয়ই দেখছেন আগে যে পানি দিয়ে গুল্লা খাইতো এগুলারই এই ছাতু হাতু, আর হলো একটা চামড়া নামাজের জন্য যেটা আছে ঝুলানো। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অঝরে কাঁদতে শুরু করলেন এই দৃশ্য দেখা। হাদিসে আছে নবীজি বললেন মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কে তোমারে কাঁদালো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি কেন কাঁদবো না? আপনার এই দৃশ্য, আপনার এই দৃশ্য, আপনার জিন্দেগির এই হালাত, আমি কাঁদবো না কেন? আপনার কাঁদবো না কেন? ওয়াকাদ ইয়ালবাসুনাল ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুনাল হারির, আর রোম পারস্যের বাদশারা দুনিয়ার তারা রেশমের পোশাক পরে রেশমের বিছানায় ঘুমায়, রেশমি কাপড় পরিধান করে, কি পরিমাণ বিলাসিতা তাদের জিন্দেগিতে। আর আপনি সাইয়্যিদুর রসুল সাফওয়াতুর রসুল, আপনি সর্বশ্রেষ্ঠ রসুল, আপনি নবিউল আম্বিয়া, নবিয়ে দো জাহান, নবিয়ে দো শাহান, নবিয়ে দো আলম, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি গোটা কায়নাতের সরদার। আপনার এই হালাত, এই দৃশ্য দেখে ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদতেছি। প্রিয় ভাই, প্রিয় বাপ, আমাকেও বলি আপনাদেরকেও বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুচকি হাসি দিয়ে বললেন ওমর আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া, তুমি কি এই কথার উপরে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক? আল্লাহর কসম তখন ওমর নিজের চোখের পানি মুছে বলেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কসম